সৌহার্দ্য 20 কিলোমিটার সাইকেল রাইড করে, ও 10 কিলোমিটার আমি 10 কিলোমিটার সাইকেল রাইড করে ওর পা ব্যথা হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই ও আর দাঁড়াতে পারছে না, রাস্তায় বসে পড়েছে। এই যে টেকজি রাউত। তো গাইজ এখন আমরা যাচ্ছি পাখির হাটে, আমি আর আমার বন্ধু। সেটা ও এইগুলা খাওয়াচ্ছে। এই যে মেহমেদ, আমার ভাই অনেক পিস লাভার। এখানে গাইজ ফার্মি মুরগি এবং সোনালী মুরগি আছে। এই যে যেগুলো সোনালী কালার সেগুলো সোনালী মুরগি, আর যেগুলো কালো এবং সাদা ছিটে ছিটে সেগুলো হলো ফার্মি মুরগি। বেলুন মলের বাচ্চা আছে, দেখুন, চেক দিস আউট, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর অল ওকে। তো আজকে অনেকদিন পরে আপনাদের মধ্যে আমি চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব হাটে। তো আমাদের এইখানে সাভারে নামাবাজার অনেক সুন্দর একটা বড় হাট বসে। সেখানে মুরগি পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, পাখি পাওয়া যায়। তো আজকে আপনারা সেগুলোই দেখতে যাব এবং যেগুলো ভাল লাগবে সেগুলো আমরা কিনে নিয়ে আসবো। আমার সঙ্গে আছে আমার বন্ধু সৌহার্দ্য। তো এই যে গাইস, আজকে আমরা যাব হাটে। গাইস, হাটে যাওয়ার আগে আমাদের মুরগির খামার এবং মাছের খামারের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। সো এই যে আমাদের মুরগির খামার এবং মাছের খামার, চেক দিস আউট গাইস। এই যে আমাদের মাছের খামারটা, মাছের খামারের উপরে দেখুন এইটার যে শেডটা ছিল সেই শেডটা উড়ে গেছে, ঝড়ে নিয়ে চলে গেছে। মাছের খামারের অবস্থা খারাপ গাইস, বিকজ আমি এখানে সেগুলোর যত্নই নিতে পারি না, আমি পড়ালেখার কাজে বিজি থাকি, দ্যাটস ওয়াই। দেখুন এই যে এখানে কয়েকটা রেড মুলি আছে, ঘোরাফেরা করছে। গাইস, এখানকার পানি দেখুন ফুল প্রপারলি শুকিয়ে গিয়েছে, আর এখানে যে মাছগুলা ছিল সবগুলা মারা গেছে। এই যেখানে কয়েকটা সিম মাছ আছে, আপনারা যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন। গাইস, এখানে কয়েকটা আমাদের বেলুন মলের বাচ্চা আছে, দেখুন, চেক দিস আউট, মাশাআল্লাহ। বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গিয়েছে। এই যে এগুলাকে এইভাবে ঢেকে রাখতে হয়, না হলে পাখি এসে এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তো এগুলো এইভাবে ঢেকে রাখি। আপনাদের মুরগির খুব কিছু আপডেট দিয়ে দিই। আমাদের মুরগিগুলো বড় হয়ে গিয়েছে এবং আর কি কি আপডেট আসছে আপনাদেরকে সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। তো এই যে মুরগির খুব যে তালা দিয়ে আটকানো থাকে, না হলে আমার ছোট ভাই আসছে, ছোট ভাইরা এসে আবার আকাম টাকাম করবে কিছু মুরগি টুরগি। তো গাইস, চেক দিস আউট। এই যে আমাদের মুরগিগুলো বড় হয়ে গিয়েছে, আপনারা ছোট ছোট দেখেছিলেন, দেখুন এখন সবগুলো বড় হয়ে গেছে। এখানে গাইস ফার্মি মুরগি এবং সোনালী মুরগি আছে। এই যে যেগুলো সোনালী কালার সেগুলো সোনালী মুরগি, আর যেগুলো কালো এবং সাদা ছিটে ছিটে সেগুলো হলো ফার্মি মুরগি। আর গাইস, আপনারা এখানে কিছু একটা কমতি অনুভব করছেন, সেটা হলো বড় মুরগটা এবং সাদা কালার বড় মুরগিটা। তো সাদা কালার যে বড় মুরগিটা ছিল গাইস, সাদা কালার যে বড় মুরগিটা ছিল সেইটা ঝুম ছিল, ওইটা মেহেমে ছোটবেলা থেকে পেলেছিল খুব শখ করে, দ্যাটস ওয়াই মুরগিটা ডিম পেরেছে কয়েকদিন। মুরগিটা ঝুম ছিল, আমরা যদি জব না করে ফেলতাম তাহলে ওইটা মারা যেত, দ্যাটস ওয়াই আমরা শেষ মুহূর্তে সেটাকে জব করে ফেলেছি। অনেক চেষ্টা করেছিলাম গাইস মুরগিটা বাঁচানোর জন্য, কিন্তু আমরা বাঁচাতে পারিনি। আর যে মুরগটা আছে সেইটা আমরা জব করে খেয়ে ফেলেছি। তো এই ছিল আমাদের মুরগির খামারের আপডেট। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমরা নিচে যাব এবং হাটে যাব, লেটস গো। এখন আমরা যাব হাটে। আমরা নিচে চলে এসেছি হাটে যাওয়ার জন্য। এসে দেখি একটা মুরগি অসুস্থ, আমার ছোট ভাই মেহেমে সেটাকে আদর করে খাওয়াচ্ছে। তো আপনাদের সেটা দেখিয়ে দেই, দেখুন এই যে আমার ছোট ভাই মেহেমেদ। মুরগিটার কি হয়েছে মেহেমেদ? সকালবেলা গিয়ে দেখছে যে মুরগিটা খোপের ভিতরে পড়া ছিল। কিভাবে জানো এটা অসুস্থ হয়ে গেছে? এটার অবস্থা দেখুন, এর কন্ডিশনটা দেখুন গাইস, কত খারাপ কন্ডিশন আছে এটার। কিছু খাচ্ছে না, দ্যাটস ওয়াই মেহেমেদ এটাকে খাওয়িয়ে দিচ্ছে ধরে। এটা কি অসুখ হয়েছে আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গাইস। এই যে এখানে চাল নিয়েছে, চাল ভেজে খাওয়াচ্ছে, খাবার আছে তাও এইগুলা খাওয়াচ্ছে। এই যে মেহেমেদ, আমার ভাই অনেক পিস লাভার, পশু পাখি অনেক লাভ করে। এই যে এখন আমরা যাব হাটে এবং আপনাদেরকে দেখাবো। তো এনজয় করতে থাকুন ব্লগটা, লেটস গো।
সো ফাইনালি গেছে আমরা রওনা হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। আজকে আমি আর আমার বন্ধু তাজ একসঙ্গে একই সাইকেলে 20 কিলোমিটার রাইড করে হাটে যাচ্ছি। কজ আমার ফ্রেন্ড তাজের যে সাইকেল আছে সেটা নষ্ট হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই সৌহার্দের সাইকেলটা আনতে পারেনি। দ্যাটস ওয়াই আমি আর সৌহার্দ একই সাইকেলে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ব্লগটা। তো গাইস এখন আমরা যাচ্ছি পাখির হাটে, আমি আর আমার বন্ধু। লেটস গো। সাইকেলে কি যেন প্রবলেম হচ্ছে গাইস, সাইকেলে কি যেন প্রবলেম হচ্ছে বুঝতেছি না, পেটে শুধু ছাড়তাছে আর ধরতাছে। আমি এসবার প্রায় 20 কিলোমিটার সাইকেল রান করে পাখির হাটে যাচ্ছি। আমাদের সাইকেল ডাক্তারের কাছে নিতে হবে, নিয়ে দেখতে হবে কি হয়েছে কি সমস্যা। তো থাকুন, আমাদের সঙ্গে অনেক মজা হবে। লেটস গো। সো ফাইনালি গাইস আমরা চলে আসলাম হাটে। হাটে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম সবজির বাজার। কস এখানে সবজির বাজার রেগুলার বসে, আর তাই 2 দিন পাখির হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আমরা এখন হাটের দিকে যাচ্ছি। বন্ধু তাজ ভিডিও করতে এত লজ্জা পাচ্ছিল যে বলার বাহুল্য। আমার পিছে পিছে শুধু যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লেটস গো। ফাইনালি আমরা হাটে চলে এসেছি। হাটে আসার পরে দেখি হাটই বসেনি গাইস। আজকে সোমবার, মঙ্গলবারে হাট বসে আমরা মিস্টেক করে ফেলেছি। তো এখানে এসে কাকুদের কাছ থেকে জিজ্ঞেস করে জানলাম। তো চেক দিস আউট, দেখুন হাটই বসে নাই। এই জায়গাটায় হাট বসে, চেক দিস আউট, দেখুন হাটের হও নেই। আর থাকলে আমরা সাইকেল নিয়ে আসতেই পারতাম না, অনেক মানুষ থাকে, অনেক ভিড় থাকে, দ্যাটস ওয়াই। তো এই যে বন্ধু সৌহার্দ্য, এখন আমরা দুঃখ ভরা মন নিয়ে আবার 20 কিলোমিটার রাইড করে বাড়িতে চলে যাবো। তো থাকবেন আমাদের সঙ্গে, অনেক মজা হবে। লেটস গো। রান্না করে দিয়েছে বন্ধু সৌহার্দ্য, দুঃখ ভরা মনে ফিরত যেতে হচ্ছে। কত হাটই বসেনি গাই, আপনারাই বলুন। তাই 15 কিলোমিটার আমরা সাইকেল রাইড করে চলে আসলাম হাটে, এসে দেখি হাটই বসেনি। বন্ধু আপনারাই বলুন কেমন লাগবে। আর উমরা কাপেল অফারে উমরা করার সুযোগ ফাইনালি আমরা চলে এসেছি ইউটার্নে, রোডের মাঝখানে। তো চেক দিতে আমরা কোথায়, সৌহার্দ্য এই যে আমি। সৌহার্দ্য তোমার ফিলিংসটা কেমন? পাখির হাটে গিয়ে যে পাখি পেলাম না। পাখি না পাই তখন আমার রাস্তায় শুয়ে পড়তে বলতাম, তুই শুয়ে পড়ে দেখাও তাহলে। আমার হাত পা ব্যথা। তাই কেউ 20 কিলোমিটার সাইকেল রাইড করে, ও 10 কিলোমিটার, আমি 10 কিলোমিটার সাইকেল রাইড করে ওর পা ব্যথা হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই ও আর দাঁড়াতে পারছে না, রাস্তায় বসে পড়েছে। এই যে টেক দিস আউট, এই যে গাইছে বলতে এখানে বসে পড়েছে। এই যে আমাদের সাইকেল টানের মাঝখানে, এই যে রোড, টেক দিস আউট গাইস। এই যে আমরা গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের তো অনেক খারাপ লাগছে গাইস, 20 কিলোমিটার আমরা সাইকেল রাইড করে যে হাটে গেলাম, সেই হাটটাই আমরা পেলাম না। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো রাস্তার ভিতরে যখন আমরা ওয়েট করেছি, আপনারা দেখতে পেলেন। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, আমি আর সৌহার্দ্য। আর গাইস ফোটা ফোটা বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। তো যেতে যেতে মেবি বৃষ্টি পড়তে গেছে। তো চলুন আপনারা এবং এনজয় করে থাকুন ব্লগটা। চেক দিস আউট গাইস, দেখুন আমরা সাইকেল নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, ব্যাক করছি দুঃখ ভরা মন নিয়ে। বস আমরা পাখির হাটে গেলাম, পাখি পেলাম না, মুরগি পেলাম না, কিছু পেলাম না। তো ইনশাল্লাহ আপনাদের এই হাটটা একদিন প্রপারলি ঘুরে দেখাবো। আমরা বাড়িতে যাই, না হলে বৃষ্টিতে ফুল ভিজে যাবো আবার, এবং আমাদের ক্যামেরাটাও নষ্ট হয়ে যাবে।
দিস আউট গাইস, আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা নতুন ব্লগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর গাইস, আজকে যে আপনাদের হাটটা প্রপারলি ঘুরে দেখাতে পারলাম না, দ্যাটস আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইনফরমেশন পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা আজকে হাটে গিয়েছিলাম, কিন্তু আমরা গিয়ে দেখি ইনফরমেশন ভুল। দ্যাটস ওয়াই আপনাদেরকে হাটটা প্রপারলি আমরা ঘুরে দেখাতে পারলাম না। হাট তো বসেই নি গাইস, কিভাবে প্রপারলি আপনাদেরকে ঘুরে দেখাবো? সো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা হাটে যাব এবং আপনাদেরকে প্রপারলি হাটটা ঘুরে দেখাবো সুন্দর করে। দ্যাটস ওয়াই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব এখানে ইন করে দিচ্ছি। টাটা।